কামাখ্যা আসামের প্রতি বছর শুধু পর্যটক নন, অসংখ্য পুণ্যার্থী আসেন কামাখ্যা দর্শনে। পীঠ নির্ণয় তন্ত্র অনুযায়ী 51 শক্তিপীঠের একটি হল কামাখ্যা। আসামের গুয়াহাটি নীলাচল পাহাড়ের কোলে তার অবস্থান। আম্বুজিতে এখানে বিশেষ উৎসব হয়। সেই সময় এখানে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন। কামাখ্যা তন্ত্র চর্চা পীঠস্থান। জানা যায় যে মন্দির অহোম রাজাদের রাজত্বকালে নির্মিত। চূড়ায় স্থাপত্যশিলা নিম্ন আসামের মন্দির স্থাপনের অন্যতম নিদর্শন। পাণ্ডুনাথ মন্দির। এই পাহাড়ে রয়েছে পাণ্ডুনাথ মন্দির। মহাভারতে পাণ্ডবদের থেকে এই নামকরণ। পাণ্ডবদের প্রতিপুরুষ হিসাবে এখানে রয়েছে 5 গণেশ মূর্তি। কথিত পাণ্ডবরা এখানে ছদ্মবেশে লুকিয়েছিল। অশ্রকান্ত মন্দির। আসামের বহু মন্দিরের আরাধ্য কৃষ্ণ। রাজা শিব সিংহের হাতে এটি নির্মিত। কথিত আছে কৃষ্ণ নরকাসুরের বধ করার সময় তার অশ্বেরা এখানে বিশ্রাম নিয়েছেন। তাই অনেকে বলেন এই মন্দিরের নাম অশ্রক্লান্ত। ব্রহ্মপুত্র নদীর তীরে এই মন্দির। জনার্দন এবং অন্তঃসায়ী বিষ্ণু মন্দির রয়েছে। দোল গোবিন্দ মন্দির। চন্দ্র ভারতী পাহাড়ে অবস্থিত দোল গোবিন্দ মন্দিরটি। কৃষ্ণের পুজো হয় এখানে। 150 বছরের পুরনো এই মন্দির নবরূপ দেওয়া হয় 1966 সালে। এখানে ধুমধাম করে দোল উৎসব হয়। উমানন্দ মন্দির। ব্রহ্মপুত্রের মধ্যে থাকা পাহাড়ি দ্বীপ উমানন্দ। সেখানে আছে শিবের মন্দির। নৌকা করে এই মন্দিরে যেতে হয়। কথিত আছে কামাখ্যা দেবী পুজোর পরে উমানন্দের ভৈরবকে পুজো করতে হয়। মন্দির থেকে দৃশ্যমান প্রকৃতি সৌন্দর্য বেশ ব্রহ্মপুত্রের রূপ দর্শন করা যায় এখান থেকে। চক্রেশ্বর মন্দির। অসমের আরেক মন্দির হল চক্রেশ্বর মন্দির। এখানকার আরাধ্য দেবতা শিব। ব্রহ্মপুত্র নদীর ধারে এই মন্দিরটি। নিয়তি সত্র। শোনা যায় অহোম রাজা জয়ধ্বজ সিং ব্রহ্মপুত্রের বুকে মাজুলী দ্বীপে এই মঠ তথা সত্রটি নির্মাণ করান। ভিতরে রয়েছে কৃষ্ণ মূর্তি।